আগামীকাল 19শে ডিসেম্বর মঙ্গলবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, আর তখন কিন্তু আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন না। যেরকম অনেকেই বলে আমার রাশি আছে, আমার সাথে মিলল না। দেখুন, আপনার রাশি আছে, আপনার সাথে মিলল না, এটা কিন্তু আমিই বলে দিই। যদি আপনি সম্পূর্ণ প্রোগ্রাম দেখেন আমার, তাহলেই জানতে পারবেন যে আমি সব সময় যে কোনো আলোচনা 50% বলি, যে 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে, 50% জাতক জাতিকাদের কোনো রকম সফলতা আসবে না, তাদের সাথে মিলবেই না। তাহলে যে 50% জাতক জাতিকাদের আমি বলেই দিই মিলবে না, তারা কারা? হতেই পারে তাদের মধ্যে আপনি আছেন। তাই আমি তো বলেই দিই যে সকলের মিলবে না। তাই এই কথাগুলো আপনি তখন জানতে পারবেন যখন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। দেখুন, আপনাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় 3টে গ্রহ দ্বারা: রাহু, শুক্র, মঙ্গল। আর এই 3টে গ্রহ যাদের জানতে অজান্তে জন্মছক বা হস্তরেখায় শুভ আছে, তাদের সাথে মিলবে। আর যাদের জানতে অজান্তে এই 3টে গ্রহ অশুভ হয়ে বসে আছে, তাদের সাথে মিলবে না। রাশি তো সেম। তাই এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। কিভাবে মিলাবেন? অবশ্যই প্রোগ্রামটা দেখবেন, তারপর আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে রাহু শুক্র মঙ্গল কতটা আপনাকে সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা। যদি ভালো থাকে, আপনি একদম 100% ধরে নিতে পারেন আপনার ভাগ্য বদলাবে। আর যদি দেখছেন যে না, অশুভ হয়ে বসে আছে, খারাপ আছে, ভালো নেই, তাহলে বুঝে যাবেন যে আমার রাশি তো আছে, আমার সাথে মিলবে না, কারণ আমার গ্রহ সাপোর্ট করছে না। ঠিক এইভাবে মিলিয়ে যদি নেন, তাহলে দেখবেন আপনার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কারণ আপনি জানতে পারবেন আপনার সাথে কেন মিলল না, না মেলার কারণটা কি, তাহলে তার দুঃখটা আসবে না। কিন্তু আপনারা এই কাজগুলো করেন না। আপনাদের একটাই দাবি, আমার রাশি আছে, আমার সাথে মিলবে, অটোমেটিক আমি সব কিছু পাবো, কারণ এটা তো আমার দাবি, আমার রাশি। এই তাদের জন্যই আমি এই আলোচনাগুলো করে বোঝানোর চেষ্টা করি যে আপনারা যে সব কিছু সঠিক জানেন তা কিন্তু না, কিছু কিছু বেঠিকও জানেন। তাই এই যে ভাবনা চিন্তাধারা, এটা সম্পূর্ণ আপনাদের ভুল। এটা আপনাদের বুঝতে হবে যে যখন সব ঠিকঠাক থাকবে তখনই তারা সুফল পাবে, যখনই ঠিকঠাক থাকবে না কখনোই সুফল পাবে না। অর্থাৎ আমাদের গ্রহ নক্ষত্র অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। আমরা যদি মানতে পারি যে এটা রাত, মানতে পারি এটা দিন, তাহলে গ্রহ নক্ষত্রও মানতে হবে। আর গ্রহ নক্ষত্র ভালো না থাকলে আপনাকে শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে, বিক্রি করে দিতে পারে। আর যদি এই গ্রহ নক্ষত্র আপনার শুভ থাকে, আপনাকে ধনী কোটিপতি রাতারাতি করে দিতে পারে। আপনার প্রশ্ন করতে পারেন রাতারাতি কিভাবে হবে? সেটা আপনার জানার বিষয় না, আমারও জানার বিষয় না। রাতারাতিও ভাগ্য বদলায় সম্ভব যদি গ্রহ আপনাকে সাপোর্ট করে। তাই আজকের আলোচনা একটু বুঝতে হবে, ভালো করে জানতে হবে যে এই যে অর্থপ্রাপ্তির যোগ যদি সঠিক তৈরি হয়, অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি, এদের যদি প্রত্যেকেরই রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, প্রত্যেকের সাথেই ভালো মিলবে, প্রত্যেকের জীবনেই পরিবর্তন আসবে। কিন্তু সেটা সম্ভব না, কখনোই সম্ভব না। 50% মিলতে পারে, 100% মিলবে না, কারণ এটা উপরওয়ালার দান। গড, ঈশ্বর, আল্লাহ যাই বলেন না কেন, সব কিছু কিন্তু তার হাতে। তারাই কিন্তু কোন গ্রহ খারাপ করবে, কোন গ্রহ ভালো করবে ডিসাইড করে দেয়। কারণ সকলের যদি গ্রহ ভালো করে দেয়, তাহলে সকলেই ধনী হয়ে যাবে। তাহলে কিন্তু কেউ শ্রমিকের কাজ করবে না, আপনার কোনো রকম হেল্প হবে না, এই ফসল ফলবে না, বাড়িঘর তৈরি হবে না, শ্রমিক নেই। আবার যদি এর উল্টো হয়ে যায়, প্রত্যেকে যদি ভিখারি হয়ে যায়, তাহলে দেশ চলবে না, অর্থনৈতিক পিছিয়ে পড়বে। তাই ভালো পয়সাওয়ালা লোক রাখতে হবে, ভিখারি রাখতে হবে, মধ্যবিত্ত রাখতে হবে। তারাই সিস্টেম অনুযায়ী ঠিক করে দেয়। তাই এটা আমাদের হাতে নেই। তবে আপনি এটা করতেই পারেন, আপনার সময় খারাপ, আপনার গ্রহ খারাপ, গ্রহটাকে প্রতিকার করা অবশ্যই সম্ভব। দেখুন, প্রতিকার মানে কি একটু বোঝাই, অনেকেই বোঝে না। অনেকে ভাবে যে বাবা আমি একটা স্টোন নেবো বা কবজ নেবো, বা আমি একটা শিকড় বা যা খুশি করলাম আর গ্রহ ভালো হয়ে গেল। গ্রহ ভালো কেউই করতে পারে না। গ্রহ যে খারাপ ফল দেবে সেটা খারাপ ফল দেবেই। তার সাথে না আমি কথা বলতে পারবো, না আপনি কথা বলতে পারবেন, না কেউ কথা বলতে পারবে। তাদের যে চলার পথ সেইভাবেই তারা চলবে, রোলিং হতে থাকবে। তাতে সব কটা রাশির জাতক জাতিকারা শনি গ্রহের ফেরে পড়বে, বৃহস্পতির ফেরে পড়বে, সব গ্রহ অল্টারনেট হতে থাকবে। সেগুলো কেউ ঠেকাতে পারে না।
আপনার প্রত্যেকটা গ্রহ যদি খারাপ থাকে, ওই খারাপ থাকবেই, খারাপটাকে ভালো করা সম্ভব না। অনেকে আপনাদের ভুলভাল বোঝায়, ভালো করে দেয়, ভালো হয় না, তবে খারাপ ফল আপনাকে দেবে না, যেটাকে প্রতিকার বলে। প্রতিকার কাকে বলে? প্রতিকার আপনাকে গাইড দিয়ে দেওয়া, আর কিচ্ছু না। ধরুন এই যে এখন শীতকাল, প্রচণ্ড শীত, আপনি খালি গায়ে থাকতে পারবেন? শীতে কাঁপবেন। এই শীতটা তো আসছে, এই শীতটা কি কেউ ঠেকাতে পারবে? আমারে বলুন। আপনি যদি কাউকে বলেন যে আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, আমার এই এলাকার থেকে শীতটা সরিয়ে দাও, আমি জামা-টামা খুলে যেরকম চলি সেরকম চলাফেরা করব, কারোর ক্ষমতা নেই। কিন্তু সে সামান্য 5 থেকে 600 টাকা খরচা করে এই শীত থেকে আপনাকে বাঁচাতে পারে। কি করবে? গরম একটা শীতের পোশাক এনে দিতে পারে, কম্বল এনে দিতে পারে। সেটা আপনি গায়ে দিলে কিন্তু আপনার শীত চালহাট করে দেবেন, কোনো ব্যাপার না। তাহলে এটা কি হলো? শীত কিন্তু সরানো যাচ্ছে না, শীত থাকছে। আপনি নিজেকে প্রোটেক্ট দিয়ে নিলেন। ঠিক প্রতিকারও তাই। যে গ্রহ আপনার খারাপ ফল দিচ্ছে, খারাপ ফল দেবেই, কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। আপনি প্রতিকার নিয়ে নিলেন, এইগুলোকেই বলে প্রতিকার। তাই প্রতিকার আপনি যে কোনোভাবে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে এই রাহু শুক্র মঙ্গল খারাপ আছে, প্রতিকার ফ্রিতেও হয়, প্রতিকার খরচ করেও হয়। আর তার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। তবে একটু অ্যাস্ট্রোলজার বেছে নেবেন, কারণ চতুর্দিকে সব মুখোশধারী অ্যাস্ট্রোলজার আছে, যারা সবসময় চোখে মুখে মিথ্যা কথা বলে, মানুষকে বিক্রি করার জন্য যথেষ্ট তাদের। তাই তাদের একটু বেছে নেবেন, আর আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। তাহলে সঠিকটা জানতে পারবেন। আপনার এখন কি চলছে, কি করবেন, কোন গ্রহ ভালো করবেন জানতে পারবেন। ঠিক সেইভাবে যদি চলতে পারেন, তাহলে দেখবেন যে কোনো অ্যাস্ট্রোলজি আলোচনা আপনার জীবনে মিলে যাবে। আর এখন অনেকেই বলছেন আমার মিলছে না, তামার মিলছে না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনার মিলছে না, ঠিক আছে, তাই বলে তাই না যে কারোরই মেলেনি, অবশ্যই মিলছে। 50% বোঝেন, 50% অনেক। 50% জাতক জাতিকাদের মিলবে না, এটা আমিই বলে দিই। তার মধ্যে আপনারা আছেন। আর যে 50% জাতক জাতিকাদের মিলছে, সেই খোঁজটা একমাত্র আমিই জানি, আপনারা জানবেন না। কারণ তারা কখনো বলবে না, চুপচাপ থাকবে। মুখ তারাই খোলে যারা কিছু পায়নি, আর যারা পেয়ে গেছে তারা মুখ খুলবে না। তাই তার মানে এই না যে কেউই কিছু পায় না, সব অবশ্যই পায়। প্রত্যেক দিন বহু লোক কোটিপতির খাতায় নাম লেখায়, আবার প্রত্যেক দিন সেম টু সেম বহু লোক ভিখিরির খাতায় নাম লেখায়। কোনো ব্যাংক তাদের বাড়ি নিয়ে চলে যাচ্ছে, সিল করে দিচ্ছে। এ বহু যদি সার্ভে করেন পাওয়া যায়। তাই আপনার সঙ্গে বিচার করে মেলানো যাবে না যে আমার সাথে মেলেনি, কারোর সাথে মেলেনি। আমি বলবো আপনার সাথে মেলেনি, আপনি আপনার জন্মছক বা হস্তরেখা একটু দেখে নিন। যেই গ্রহগুলো খারাপ আছে প্রতিকার করুন, অবশ্যই আপনার ভালো সময় আসবে। আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে, সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদেরও কিন্তু একটা ভালো সময় থাকছে। প্রত্যেক দিনের মতো ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। আর যারা নতুন আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, কর্কট রাশির জাতক জাতিকারা, তারা ভাবছেন হয়তো লটারি কাটার সময় আমাদেরও কাজে লাগবে। না, এটা সকলের জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেননি, লটারি কাটতে যাবেন না। আপনাকে অনুরোধ করব, আপনি যদি মনে হয় যে আমার লটারির প্রাপ্তি আছে কিনা, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিন, বিচার বিশ্লেষণ করে নিন, তারপরে সঠিকটা জানতে পারবেন। এই ভিডিও দেখে কখনো আপনার ভাগ্য পরীক্ষা করতে যাবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দুর্দান্ত সময় আগামীকাল, এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, ভালো সময় আমি কিন্তু বলে দেব। আর যারা নতুন সিংহ রাশির জাতক জাতিকারা প্রথম প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ভাবতে পারেন যে লটারি কাটার সময় বলল, আমিও কাটবো কি? না, এটা সকলের জন্য না। আপনি যদি কোনোদিনও টিকিট না কাটেন, কাটতে যাবেন না। এটা যারা প্রতিনিয়ত টিকিট কাটেন তাদের জন্য। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ, এই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল
দিনটি থাকছে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, হঠাৎ করেই কিন্তু ভাগ্যের একটা পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে কিন্তু জীবনের একটা পরিবর্তন আসতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, তাহলে বলবো আপনার জন্য একটা ভালো সময় আছে। আর যদি আপনি প্রথম আজ প্রোগ্রামটা দেখেন, আপনার কন্যা রাশি ভাবছেন লটারি কাটার সময় মনে হয় আমাকেও বলল, না, এটা আপনার জন্য না। আপনি ধরুন কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিকটা বুঝতে পারবেন, জানতে পারবেন। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, দুর্দান্ত সময় আপনারও থাকছে। আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা ভালো সময় থাকছে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবতে পারেন লটারির সময় হয়তো আমাকেও বলল। একদম না, ভুলেও লটারি কাটতে যাবেন না যদি আপনি কোনোদিনও লটারি না কাটেন, কারণ এটা সকলের জন্য না। আর আপনার যদি মনে হয় একটু জানতে চাইছেন আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এবার আসুন এই 4টে রাশির জন্য অ্যাভারেজ আগামীকাল যে সময় বেরিয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা সকাল 8টা থেকে বেলা দুপুর 2:10, দুর্দান্ত সময়। আর এই সময়টা যদি বের না করতে পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা হলো আগামীকাল দুপুর 2:15 থেকে বিকেল 3:35, সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।